আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি অনেক মজাদার এক রেসিপি নিয়ে। আপনারা যারা করলা খান এই রেসিপিটা দেখলেই খেতে মন চাইবে, আর যারা খান না তাদেরও খুব মন চাইবে এই করলা ভাজিটা খেতে। আমরা সবাই জানি করলা অনেক তিতা, সো আপনারা একবার হলেও এই ভাজিটা বাসায় বানিয়ে দেখবেন, একদমই তিতা লাগবে না। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম করলা কুচি, 2 মুঠ মতো আলু কুচি নিয়ে নিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়েছি। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ভাজির জন্য। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব, সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব। করলা যেহেতু সবুজ, সেক্ষেত্রে হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নাই, 1 চিমটি দিলেই হবে। করলা আর আলু দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে আলুটা একটু চিকন করে কেটে নেওয়ার। মোটা করে কাটলে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে ভাজিটা অতটাও সুন্দর লাগবে না খেতে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ভাজিটা চুলায় দিয়ে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তেলের পরিমাণটা একটু দেখে দিবেন যাতে নিচে না লেগে যায়। অনেক সময় আমরা করলা কেটে পানিতে চুবিয়ে রাখি, এটাতে কিন্তু করলা তিতা লাগে। বা লবণ দিয়ে চটকে রেখে পরে ভাজি করে, এতেও অনেকটা তিতা লাগে। এভাবে কিছুক্ষণ ছড়িয়ে রাখার পরে নিচটা দেখবেন লাল হয়ে যাবে। তখন আবার নিচের পাশটা উপরে দিয়ে আর উপরের পাশটা নিচে দিয়ে উল্টায়ে উল্টায়ে ভাজি করলে দেখতেও অনেক সুন্দর থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। এভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন, করলা ভাজি তিতা লাগবে না। আমার ভাজি হয়ে গিয়েছে। এই ভাজিটা করতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আমার ভাজিটা হয়ে গিয়েছে। দেখতে সবুজই রয়েছে, আর কতটা নরম, কতটা সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই এই ভাজিটা অনেক পছন্দ করে খাবে। আপনারা চাইলে রুটি বা ভাত সবটাতেই এটা খেতে পারবেন। আমার তো মনে হয় এই ভাজি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই নেই। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আহনাফের রান্নাঘরের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।